ওইয়া এই ব্যাগ নিয়ে ভাই অনেকখানি একটু হয়ে বাকি আছে। দেখেন গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো 3 দিন এখানে থাকার পরে আমি চলে যাইতেছি। দুজয় ভাই ভাই টাটা টাটা। একটু কষ্টই লাগতেছে ভাই, কিছু যদি ফালায় রেখে যাই মনে করবেন যে পরের বার আইসে নিউ। তো এখন যাইতেছি, এখন প্রথমে যাওয়া লাগবে হইতেছে টার্মিনালে। টার্মিনাল থেকে বাস নিয়ে যেতে হবে আপনার ডিমাপুর। এখান দিয়ে দেখবো ট্রেনে যাওয়া যায় নাকি বাসে যাওয়া যায় আপনার জোরহাট। যাই হোক আমি বুঝতেছি না, এইখান দিয়ে একা একা উঠতেই আমার পাম্পটি বাইরে হয়ে যায়। আর এখন উঠতে হইতেছে প্রায় 23-24 কেজি নিয়ে। তো দুর্জয় ভাইয়ের স্কুটারটা ঠিক করতে দিচ্ছে, না হলে স্কুটারে করে যেতাম। এখন যাইতে হবে ওই যে পাহাড়ের উপরে। ও বাবারে, ওইয়া এই ব্যাগ নিয়ে ভাই অনেকখানি একটু হয়ে বাকি আছে। তো আমাদের বাস এখন ছেড়ে দিবে আর কি। আর ওইখানে যে আরেকটা বাস দেখতেছেন এইগুলো, এটার উপরটা স্লিপার, নিচে এটাছে সিট, বসে যায়। দেখেন গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওই ট্রাক্টর দিক দিয়ে আসতে চাইছিল, এই সময় গাড়িটা মনে হয় দিকে দিচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। পুরো গাড়িটার সামনে ভেঙে গেছে। তো ভিউয়ার্স, আমাদের বাস কিছুক্ষণের জন্য আপনার রেস্ট দিচ্ছে আর কি। তো এখন যে সকালবেলা খায় নাই তারা গিয়ে কিছু খাইতে পারবে আর কি। সকালবেলা নিতে হইতেছে পুরি, আর এই এটা দিয়ে মোটামুটি আলার মধ্যে খাওয়া হয়ে যাবে। তো আজকে সকালবেলা মোটমাট খরচ গেল 60 টাকা। আমি 2টা ডিম নিয়েছিলাম, আর তার পাশাপাশি আপনার ওই যে আপনার কি জানি পুরি, 2টা পুরি দিছিল, আর ছোট একটা তরকারি টাইপের কিছু একটা। মোটমাট 60 টাকা খরচ হচ্ছে। ডিমাপুর পর্যন্ত রোড এরকমেরই ভালো, 4 রাস্তা হয়ে গেছে। ওদিকে তো এখনো কাজ শেষ হয় নাই। কতক্ষণ ওই যে একটা চার্চ দেখা যাইতেছে, চার্চ যাই।
জায়গাটা দেখেন, পাহাড়ের উঁচা উঁচা। এইখানে নেট দিয়ে রেখে যেন ভেঙে ভেঙে পড়লে নাম পড়ে। একটু টেনশনে আছি যে আমার তো 3 মিনিট বাকি আছে, গিয়ে পাবো কিনা আল্লাহ জানে। গিয়ে দেখি, তাড়াতাড়ি করে যাই। এই হইতেছে দিমাপুরের রেল স্টেশন, দেখতে তো দারুণই লাগে, আধুনিক আধুনিক। ভিতরে ঢুকে দেখি কি অবস্থা। জানি রোজ ট্রেনটা কিছুক্ষণের জন্য লেট হয়। ঢুকতে হয়, টিকিট কাউন্টার কই, কোনো লোক নাই। Express